আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলা পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বাওর নদী নানার মধ্যে যতগুলা পানি রয়েছে সমস্ত পানিগুলারে যদি কালি বানানো হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলা ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। এক দরবেশ একবার বিশাল বড় একটা বটগাছের নিচে বসে চিন্তা করে, আল্লাহ, তোমার প্রশংসা করে শেষ করা যাবে না, কারণ তুমি বলেছো হাল তারা মিন ফুতুর, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ, কাঁঠাল গাছ যেমন বড় কাঁঠালও তেমন বড়, ডাব গাছ যেমন বড় ডাবও তেমন বড়, কিন্তু বিশাল বড় বট গাছ ফলটা একেবারেই ছোট, হাতের চিপা দিলে ফেটে যায়। আল্লাহ, এটা বুঝি তুমি ঠিক করো নাই। নাউজুবিল্লাহ কবেন না। সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া, একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল। ওই দরবেশের মাথার মধ্যে বট গাছের ফলটা যখন এসে পড়লো, ওই দরবেশটা সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনে সেজদায় লুটায়া পড়ল। কারণ জ্ঞানী মানুষের জন্য কিন্তু ইশারাই যথেষ্ট। এই দরবেশ চিন্তা করলেন, আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। কারণ মানুষ যখন ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে একটু আরাম করবার জন্য, বিশ্রাম করবার জন্য এই বট বৃক্ষের নিচে আসে, শুয়ে পড়ে, বসে পড়ে। আল্লাহ তাআলা ওই কাঁঠাল গাছের মতো ফলগুলো যদি বড় বড় হতো আর মানুষের মাথার মধ্যে যদি পড়তো, মানুষের মাথা সঙ্গে সঙ্গে ডিম্পোজ হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, বান্দারে, প্রশংসা করবা আমার, গোলামি করবা আমার। কারণটা হলো ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও, চন্দ্রের দিকে তাকাও, লক্ষ লক্ষ কোটি কোটি তারকাগুলির দিকে তাকাও, দেখো তো কোনো ভুল ধরতে পারো কিনা। তোমার দৃষ্টি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে পারবা না। তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, শিশির কোনা মেঘের বাদল কিছুই ঝরে না। আমার আশায় আশায় দিন ফুরালো, আইসা মায়ার সংসারে, আখিরি কাষ্টমে বান্ধনা দয়াল আমারি, ও দয়াল বান্ধনায় আমারে, দয়াল বান্ধনায় আমারে, দয়াল বান্ধনায় আমারে, ও দয়াল বান্ধনা মারে। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে? কি বলেন, লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন, দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে
সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল আহজাব। জোরে বলেন, নাম কি? সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা হবে, শুনতে রাজি আছেন? অনেকে বলেছেন যে হুজুর একটু আজান শোনাবেন। আমি বলেছি সব হবে শেষের দিকে, কারণ সময় কম, কারণ আরো তো বক্তা আছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য খুব সময় কম, আমরা ইনশাল্লাহ শেষের দিকে শোনার চেষ্টা করব। তাহলে সূরার নাম কি বলেন তো? সূরাতুল আহজাব। আয়াত নাম্বার কত? 36। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে জানায় দিচ্ছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা আর তোমাদের মধ্যে যারা মুমিন বান্দি, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ বললেন জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। তার মানে হলো আল্লাহ এবং রাসূলের কথা মানতে গিয়া আমার যদি জেল হয়, আমার যদি জুলুম হয়, মুমিন বান্দা বান্দি হবে যারা, ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি হবে তারা, কিন্তু ঈমান ছাড়তে কোনোদিন রাজি হবে না। আমার ভাইয়েরা, এই ঈমান রাখা কিন্তু এত সহজ সহজ? বিশ্বাস করেন মুসলমান, এই বাংলাদেশে 40 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, সেই কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি যদি চাইতেন ঢাকা শহরে 10 তলা বিল্ডিং বানাতে পারতেন। আল্লামা সাঈদী সাহেব যদি চাইতেন এই বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী হতে পারতেন। শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে আল্লামা সাঈদী নিজের জীবন দিয়েছেন, বাতিলের সামনে কোনোদিন মাথা নত করেন নাই। আবার এই বাংলাদেশে এমন লম্বা টুপি, লম্বা দাড়ি, এমন আলেম নামের জালেম আছে, যেদিকেই বৃষ্টি হয় ওদিকেই ছাতা ধরে। আছে না নাই? ওই স্বৈরাচারকে জান্নাতি পর্যন্ত ফতোয়া দিয়েছিল, এরকম হুজুর বাংলাদেশে আছে না নাই? গভীর মনোযোগ মুসলমান, ওরা মনে করেছিল নিজে বাঁচলে বাপের নাম। কিন্তু বলেন তো, আসল ধরা ধরেন কে? কে ধরেন? আপনি যেদিকেই বৃষ্টি ওদিকেই ছাতা ধরবেন, কিন্তু আপনার ধরার জন্য একজন বসে আছেন, তিনি কে? আপনাদের এখানে পুকুর আছে না? পুকুর, এই পুকুরের মধ্যে দেখবেন যখন বড় বড় রুই কাতলা হয়ে যায়, পুকুরের মালিক প্রথমে বড় ফোঁটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে পুকুরের মধ্যে ছেঁচা মারে, সব রুই কাতলা জালের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু ওই জালের ফোঁটা দিয়া কিছু পোনা মাছ, জাটকা মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, আমরা তো ইমামতি করে খাই, আমাদের কোনো টেনশন নাই। আমার বন্ধুগণ বলেন তো, ওই পুকুরের মধ্যে কোন কোন হুজুর আছে পুকুরের মালিক কি জানে না? জানে না? এর কয়েকদিন পরে আরেকটু ছোট ফোঁটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে, সব পোনা জাটকাগুলি ওই জালের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু ওই জালের ফুটা দিয়েও
কিছু পুঁটি মাছ ডারকি মাছ পালিয়ে যায় কি যায় না। ওরা চিন্তা করে যাক বাঁচা গেল। বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরেছে, আমরা তো মিলাদ পড়ায় খাই, আমাদের কোনো টেনশন নাই। আমার বন্ধুগণ বলেন তো, ওই পুকুরের মধ্যে কোন কোন হুজুর আছে পুকুরের মালিক কে জানে না। এর কয়েকদিন পরে রাজশাহীর দিকে তো কারেন্ট জাল বলে, এদিকে কি বলে, এই কারেন্ট জাল নিয়ে সে এমন করে ছেঁচা মারে, কিসের পুটি কিসের ডারকা সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? এরপরেও কিছু কিছু পীর সাহেব কাদার মধ্যে লুকায় থাকে। স্যাং মাছ, গুছি মাছ, ব্যাম মাছ, ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, সবগুলারে ধরছে। আমরা তো খানকা বানায় বসে আছি, মাঝে মধ্যে জিকির করতে করতে উপরে উঠি, আবার খানকার মধ্যে ঢুকি। এরকম ভণ্ড পীর সমাজে আছে না নাই? দেখবেন জিকির করতে করতে উঠে যায়, আবার জিকিরের ঠেলা কি, জিকির করতে করতে আম গাছে উঠে, জাম গাছে উঠে, ভুল করেও খেজুর গাছে ওঠে না, কারণ জানে ওখানে কাটা আছে। লোকে বলে বাবাহি নাকি সব জানে, লোকে বলে বাবাহি নাকি সব জানে, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না। লোকে বলে বাবাহি নাকি কসু জানে, কথা কোন ঠিক কিনা? ওরা মনে করে খানকা আছে, আমাদের কোনো টেনশন নাই। কিন্তু বলেন তো মুসলমান, ওই পুকুরের মধ্যে কোন কোন পীর আছে কাদার নিচে, পুকুরের মালিক কি জানে না? এর কয়েকদিন পরে পানি একটু ছেঁচা দিয়া কয়েকটা গ্যাসের ট্যাবলেট যখন পুকুরের মধ্যে মারে, কিসের স্যাং কিসের ব্যাম সব চিটপটাং হয়া পানির উপরে ভাসতে থাকে। এজন্য দেখবেন মুসলমান একদিক দিয়া স্বৈরাচার পালায়া যায়, আবার অন্য রাস্তা দিয়া বাইতুল মুকাররমের খতিব পালায়া যায়। আল্লাহ পাক বলছেন বান্দারে, না না, দুনিয়ার জন্য ইমানদার হওয়া যাবে না, স্বার্থের জন্য ইমানদার হওয়া যাবে না। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে ইমানদার হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে, তারা চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখেন, একজন যুবকের ঘটনা এসেছে। ওই যুবকটার নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন নাম কি? এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছিল দুইটা পরিচয়। এক নাম্বার পরিচয় হলো পিতা নাই মাতা নাই, চাচার বাড়িতে লালিত পালিত। আর দুই নাম্বার পরিচয় হলো তার চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক। এই জালাবিব গভীর মনোযোগ মুসলমান, আমাদের সমাজে যাদের টাকাও নাই চেহারাও নাই, আমার বন্ধুগণ বলেন তো এলাকায় তার কোনো দাম থাকে? কোনো দাম থাকে? এই যে বিশাল বড় আজকের জালসার পোস্টার, এই পোস্টারে এমন কেউ আছে, এমন কেউ কারো নাম আছে যার টাকাও নাই চেহারাও নাই? আমার কথা আপনারা বুঝতেছেন না, যে যাদের টাকাও নাই চেহারাও নাই, এলাকার লোকজন তারে দাম দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে কোরআনের কথা যখন চুপি চুপি বলতে শুরু করলেন, আল্লাহর নবীজি গোপনে গোপনে ইসলাম প্রচার করতে শুরু করলেন। দেখেন মুসলমান, ইমানদার কারে বলে? এই যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার টাকাও নাই চেহারাও নাই, আল্লাহর নবীজির দরবারে গিয়া ইসলাম কবুল করার পরে প্রতিদিন রাতের বেলা আল্লাহর নবীজির দরবারে কোরআন শিখতে চলে যায়। একদিন নয়, দুই দিন নয়, হঠাৎ করে একদিন তার চাচা ধরে ফেলেছে।
ধরার পরে বলতেছে, ও জুলাইবি, রাত যখন গভীর হয় তুমি যেন কোথায় চলে যাও, আবার সকাল হওয়ার আগে তুমি বাড়িতে চলে আসো। ও জুলাইবি, আজকে সত্যি করে তুমি বলো, প্রতিদিন রাতের বেলা একাকী কোথায় তুমি চলে যাও? আমার ভাইরা দেখেন, ইমানের পরীক্ষা কারে বলে। এই যুবক জুলাইবি